যার কাছে হারাই গেছে। ভাই আমগো চাকরি করতে কই না, আমগো যে অবস্থা এতে চট্টগ্রাম শহরের বিকাশ এই হচ্ছে আজকে 4 মাস ধরে আমরা বসে আছি। সত্যি কথা বলতে কি আমাদের সরকার ছেলে না বাপ যদি থাকে তাহলে মানে চাকরি এখন যাদের বাপ মনে হয় ওই চাকরি হইব না, এটা কোনো কথা। আছে, চাকরি বাকরি আছে যদি করতে পারো তোমরা বিজনেস আছে মানে গার্মেন্টস যতটা চাকরি হবে না। গার্মেন্টস জগতে প্রতিদৈনিক দেখা যায় স্ট্রিটের ভিতরে যায়, গেটের সামনে কোনো গেটের সামনে যে দাঁড়াইলে এই ছেলে না না ছেলে না না কইয়া ভাগাই দেয়, ছেলে না না ছেলে না ভাগাই দেয়। এইটা তো এরকম যদি চলে তাহলে আমরা মধ্যবিত্তরা কিভাবে বাঁচবো? দেখা যাইতেছে যে ভাই আমরা আজকে 4 মাস ধরে রুম ভাড়া দিতে পারতেছি, খাই মনে করেন একবেলা খাইতে আসি আর 2 বেলা না খাইতে। এখন যে কারো কাছে কিছু একটা শেয়ার করবো বা কারো কাছে কিছু বলবো এই জিনিসটা আমাকে বলার মতোই নেই। আমরা ছেলেরা এমন কি অপরাধ করছি যে আমাকে ছেলেরও চাকরি হয় না আর একটু একটু মেয়েকেও চাকরি হয়ে যেতেছে। এখন যদি দেখেন আমাকে যদি কোনো ব্যবস্থা করতে পারেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা আছে, আমার এক বড় ভাই পণ্ডিত আছে। ভাই ভালো আছেন? আমাদের এক বড় ভাই বলে চাকরি বাকরি হয় না, ব্যবস্থা করা যায় তার জন্য। আমার নাম কিছু দিলাম, আমি বাড়ির পরিষ্কার ভাই। আজকে 4 মাস ধরে চট্টগ্রামে আছি, ঘুরে ফিরে খাইতেছি, বাড়ি থেকে টাকা নিচ্ছি, মনে করেন যে চট্টগ্রাম ঘুরে ফিরে থাকি। আসলে চাকরিটা যার মামা চালু আছে চট্টগ্রাম আর বাংলাদেশে আর পৃথিবীতে যার মামা চালু আছে আসলে দুর্ভোগে বেশি। তো আমাদের যতটা চেষ্টা করবো মানে চাকরিটা হওয়ার জন্য। তো আপনি কোথায় আছেন, কোথায় উঠছেন? না আমি ঠিকই করে আছি। যাই হোক, আমরা স্মার্ট জায়গায় আছি। তো আমাদের এখানে ছেলে নেয় না, আবার এমন কোনো কথা ছেলে নেয়, কিন্তু আবার হঠাৎ করে মানে একদম বন্ধ হয়ে গেছে। যদি নিয়োগ দেয় তো অবশ্যই আমার কাজ করবে না, যদিও ওনারা পরিচিত আছে, তো আপনার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর হচ্ছে চাকরির বাজারেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওভারেজ লাগবে না, কোনো কিছু লাগবে না। তো আমরা যদি চাকরি বাজারে যে জিনিসটা করি আপনাদের যদি এখানে বলি সেটা আপনি কিছু বলবেন না। আমাদের আছে ওখান থেকে আপনার কিছু বেশি কিছু পাবেন, কিছু ইনকাম মাসে দেখা যায় আমরা কাজে বাজারে 5 থেকে 6,000 টাকা ইনকাম আমরা পাই। আসলে আমি আগামী 1 বছরের ভিতরে আমি চিন্তা ভাবনা আছে ওখান থেকে আমি 10 থেকে 15 টাকা করবো ইনশাল্লাহ। আমাদের এক্সপিরিয়েন্স হওয়ার আমরা কিন্তু একসময় হয়তো চাকরি এই চাকরিটা আমরা করতাম। গার্মেন্টস কিন্তু একটা জেলখানার মতো, এটা বাংলাদেশ কিন্তু জেলখানা। তো আসলে আমরা চিন্তা করি যে আমরা যতটুকু ইনকাম করি অতটুকু আমরা আলহামদুলিল্লাহ যদি এটা শিক্ষা আদায় করা যায় তাহলে আমরা যদি মুসলিম তখন এইটা হিসাব করা যাবে যে আমি এতটুকু সুক্রিয়াতে আসি, কারণ আমি দুটিয়াতেই বলতে পারবো না যে আমি সুক্রিয়া এই দেখে নিতাম। আমি মাকে খুশি করতে গিয়ে বউর মন পায় না, বউরও খুশি করতে গিয়ে মা মন পায় না, তাই এটাই কিন্তু বাস্তব জীবনে তাহলে এই স্যালারি দিয়ে আমাদের জীবন চলে না। তো আশা করি আমাদের এক্সিডেন্ট আসবেন,
আর চাকরির বিষয়টা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই আমাদের অনেক উপকার হয়, যদি করতে পারেন অনেক উপকার হয়। আচ্ছা, ওকে আমি চেষ্টা করবো। আচ্ছা ভাই।